আমি প্রথম থেকে বা আপনারা সবাই প্রথম থেকে ব্যক্তি নোবেল বা ডায়েট নোবেলকে যেভাবে দেখেছেন, আমি তার সাথে সংসার করছি, সে খুব ভালো একজন মানুষ ছিল এবং কোনো একটা কারণে কোনো একটা চক্রের মধ্যে সে পড়ে সে নেশাটা শুরু করে এবং নেশাটা শুরু করার পরে সে প্রচন্ড পরিমাণে মাদকাসক্ত হয়ে যায় এবং হয়ে যাওয়ার পরে তার ব্যবহারে চেঞ্জেস আসে এবং তার ব্যক্তি নোবেল যেটা মানে নোবেল যে ও একটা অন্যরকম একটা মানুষে পরিণত হয়, সে একটা মাদকাসক্ত একটা মানুষে পরিণত হয়। অ্যান্ড তারপরে যে ঘটনাগুলো ঘটে এটা সবকিছু নেশার ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটেছে। আমি গুলশান থানায় একটা জিডি করেছিলাম, যেটা আমাকে প্রত্যেকদিন মারধর করা হতো। যখন সেটা প্রচন্ড পরিমাণে চলে গেছে, তো হুট করে মানে প্রচন্ড পরিমাণে যখন মারছে তখন আমি 999-এ কল দিই। তো আমি আসলে আশা করিনি, কিন্তু খুব দ্রুত 10 মিনিটের মধ্যে সেখানে পুলিশ চলে আসে এবং তারা তখন আমাকে এসে নোবেলকে ঠেকিয়ে বাঁচায়। তখন তারা জিজ্ঞেস করে তাকে যে আপনি কেন মারছেন, তখন সে বলে যে আমি আসলে অনেক ধরনের জিনিসপত্র নিই খাই, তো ওগুলো আমার মাথা ঠিক থাকে না, আমি তাকে মারি। এরপরে ওখান থেকে যখন আমাকে উদ্ধার করা হয় তখন আমি গুলশান থানায় একটা জিডি করি। জিডি করার পরে তারপরে আমার ওই মেডিকেল রিপোর্ট হয়, মেডিকেল রিপোর্টটা আমি নিই অ্যান্ড তারপরে আমি আইনগতভাবে আগেই নিই, কারণ আমি চাচ্ছিলাম যে কোনোভাবে সে নেশাটা থেকে বের হয়ে আসছে, একটা সুস্থ জীবনযাপন করুক। আমার উদ্দেশ্য তাকে শাস্তি দেওয়া ছিল না, আমার উদ্দেশ্য ছিল সে যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে, সে যাতে আগের পুরনো যে নোবেল হিসেবে ফিরে আসতে পারে, সে যাতে একটা ভালো মানুষ হিসেবে ফিরে আসতে পারে, সেটাই। এবং তারপরে তার পরিবার, আমার পরিবার এটা নিয়ে বিভিন্নভাবে কয়েকবার তারা বসার পরে সেও প্রতিশ্রুতি দেয় যে সে এটা থেকে ফিরবে, কিন্তু আসলে আশেপাশে তার নিজেরও দোষ আছে। আমি বলতেছি না যে তার দোষ হয়, তার তো অবশ্যই দোষ আছে এত কিছুর পরে, কিন্তু তার আশেপাশের যে মহলটা, যে যাদের প্ররোচনায় পড়ে, যাদের মাধ্যমে জিনিসগুলা পাচ্ছে, জিনিসগুলা করছে বা যারা তাকে সাপোর্ট দিচ্ছে, হ্যাঁ, তো ওইটার ভেতর থেকে সে আর কখনো বেরোয় আসতে পারে, যার জন্য আজকে ওনার মাদকের একটা ব্যাপার আপনাকে জানালি। এছাড়া কি অন্য কোনো বিষয়, মানে অন্য কোনো মেয়েদের সাথে ওনার কোনো সম্পর্ক ছিল কিনা, বা আপনি কি সংসার করতে চাচ্ছেন কিনা, এত কিছু পড়ো। তারপর চক্রের কথাটা একটু বললেন, কোন চক্র? চক্রের কথাটা এর আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, স্ট্যাটাসটা দেওয়ার পরে আমার কাছে কন্টিনিউয়াস থ্রেড দেওয়া কল, থ্রেড দেওয়া কথাবার্তা, এগুলো আমি লিখেছি, তো এগুলো আসে। মেয়ের কোনো সম্পৃক্ততা আছে কিনা? মেয়ের কোনো সম্পৃক্ততা আমি কখনো দেখিনি তাকে, কিন্তু তাদের চক্রে একটা এয়ার হোস্টেস চক্র কাজ করে, সেখান থেকে একজন তার সাথে যোগাযোগ রাখে এবং তাকে যত ধরনের মাদক সে তাকে সাপ্লাই দেয়। এয়ার হোস্টেস? হ্যাঁ, এয়ার হোস্টেস। তো এয়ার হোস্টেসের নাম জানেন না তুমি? ইন্টারন্যাশনাল এয়ার হোস্টেস, আমি নামটা বলতে চাচ্ছি না। আচ্ছা, মানে এর আগে তো অনেক অভিযোগ করেছেন তাকে নিয়ে, তো আজকে সুনির্দিষ্ট কি অভিযোগ নিয়ে এখানে অভিযোগ করতে আসেন? প্রথমত এর আগে যতবার একটার পর একটা ইনসিডেন্ট হয়েছে, তারপরে আমাকে র্যাব থেকেও কল করা হয়েছে এবং ইভেন নার্কোটিক্সের যে ডিরেক্টর, নার্কোটিক্সের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, তারা আমার সাথে কথা বলতে চায়। কিন্তু এর আগে ওগুলা হয়তো বা তারা কাজ করেছে বা করেনি, বা তারা কোন পর্যায়ে আছে ওটা নিয়ে আমি জানি না। কিন্তু আজকে সকালে ডিবি থেকে কল আসে, সেটা যে হারুন ভাইয়ার একজন অফিসার কল দেয়, তখন আমি এখানে আসি এবং তারা এই জিনিসটাকে খুবই গুরুত্ব সহকারে দেখে এবং তারা বলে যে এসবের বিরুদ্ধে, মাদক, নারী নির্যাতন, এসবের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এবং সে এর পরবর্তীতে যা করেছে, সে ইনভেস্টিগেশন বলেন বা যাই বলেন, এগুলো আপনারা নিজের চোখে দেখতেছেন যে সে কতটা পরিমাণে ফলস্বরূপ কাজগুলো সে করছে, যেটা হয়তো বা কারো মানে অনেক তো অফিসার আছে, হয়তো বা কারো দেখারও বিষয় ছিল না, কিন্তু সে তো এগুলোর বিরুদ্ধে কাজ করছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।